গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এখন হচ্ছে সকাল 6:30 মতো। আর আজকে হচ্ছে বুধবার। তো আমি ঘুম থেকে অনেক সকালেই উঠেছি। উঠে নিয়ে আর এত কুয়াশা পড়েছে, তো তাই দেখিয়ে নিলাম। তো তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচুর কুয়াশা পড়েছে, ঠান্ডাও প্রচুর পড়েছে। তো উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে নেবো। আর আজকে এক জায়গায় যাব, মানে যাব আজকে আমার বাবার বাড়িতে। তো অনেক দিন হলো যাই না। আর ছেলের স্কুলের পরীক্ষা হয়ে গেছে, তাও যায়নি। তো মা বলছে আয় একটু পিঠেপুলি করব, তো তোরা আয়। তো আমার দিদির অনেক দূরে বিয়ে হয়েছে, তো আমার দিদি আসতে পারে না বেশি একটা। তো আমি আর বোনই যাব আজকে। তো তার জন্য অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজগুলো সব সেরে নিচ্ছি। বাসনগুলো মেজে নিচ্ছি দেখো। আর ওইদিকে কাজগুলো ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া সব হয়ে গেছে। এখন বাসনগুলো ধুয়ে স্নান করে নিয়ে তো তারপরে রওনা দেবো। আর ছেলে এখন মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে গপু সোনাদের তুলে দেবে। তো তারপরে স্নান করে আমি ওদেরকে নিয়ে রওনা দেবো। আর ইচ্ছা আছে আজকে হেঁটে যাওয়ার, কিন্তু হেঁটে যাবো কিনা ঠিক নেই। মানে এত কুয়াশা পড়েছে, ভাল লাগে না, ওই জন্য হেঁটে মনে হয় না যাওয়া হবে। তো হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল খুব, ছেলেও হেঁটে যেতে চায় না। আর কালকে রাত্রেবেলা সেদ্ধ ভাত রান্না করেছিলাম প্রেশার কুকারে। তো একটা প্রেশার কুকারও হয়েছে। তো প্রেশার কুকারটাও মেজে নিলাম। আমার প্রেশার কুকার মাজতে না একদম ভালো লাগে না। তো তারপর দেখো ছেলেকে আমি বললাম, বাবা একটু জল চেপে দে, একটু বাসনগুলো ধুয়ে নিই। তো তার আগেই ও জল চেপে দিয়েছিল। তো দাঁত ব্রাশ করা হয়ে গেছে। তো দাঁত ব্রাশ করে চলে গেল। আর দেখো কাপটা রেখেছি, কাপটা আমি ওকে বলছি যে দেখ বাবা, কাপটা মনে হয় ফেটে গেছে। তো এটা ফাটেনি, ওটার ভেতরে একটা কিরকম হালকা একটা দাগ পড়েছে, মানে ফাটার মতো। কিন্তু বুঝতে পারছিলাম না যে ফেটেছে কি না ফেটেছে। তো বড় কাপ দুটো বার করা হয়েছে, একটা আগেই বের করেছিল ও চা খাবে বলে। তো সেটাতে আমি এখন খাই। আর এখন ঠান্ডা পড়েছে তো খুব, এখন একটু চাটা বেশিই খাওয়া হয়, মানে অল্প করে নেওয়া হয় না, অনেকটা করে চা খাওয়া হয়। তো তার জন্য ওকে আবার একটা কাপ বের করে দেওয়া হলো। তো ওই কাপগুলো সব ও জন্মদিনে পেয়েছিল, তো তাই জন্য ওকে একটা দিলাম দেখো। তারপরে দেখো আমি চলে এলাম, স্নান-টান করে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। আর ওইখান থেকে একজনা ডেকে বলছে, "ও গোপালের মা, কোথায় যাচ্ছ গোপালদের নিয়ে?" তো আমি বললাম, "বেড়াতে।" তো দেখো এখানে আমাদের একটা মাঠ পড়ে আমাদের বাড়ি যেতে। মাঠটা কি ভালো লাগছে না দেখতে? এ এখান দিয়ে কুয়াশা রয়েছে বেশ হালকা মতো। আর সর্ষে ফুল, তারপর ধনে ফুল, এগুলো সব রয়েছে। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগে। সাদা, হলুদ আ অ ফুলের সব একদম। আর এই সিজনটা বেশ ফুল-টুল অনেকই দেখা যায়। তো দেখো আমি কথা বলতে, বলতে দুলতে, দুলতে চলে আসলাম বাবার বাড়ি। তো এসে মা আসার সঙ্গে, সঙ্গেই চা করে দিয়েছে। তো চা খেয়ে নিচ্ছি। আর আমি মগেই চা নিয়ে নিয়েছি। আর এটা আমার বোনের ছেলে। দেখো দাদাভাইকে ডাকছে। "দাদাভাই তুই শোন, এদিকে আয়, এদিকে আয়।" আর আমার মা আমাদেরকে দেখেই রান্না বসিয়ে দিয়েছে। ভাত বসিয়ে দিয়েছে। আর অনেকগুলো বাসন ছিল কলপাড়ে। তো মা মাজতে যাচ্ছিল। তো আমি মাজতে চলে গেলাম। আমি বলছি, "না দাও, আমি মেজে নিই।" তো জামাকাপড়টা তার আগে চেঞ্জ করে নিয়েছি। একটা নাইটি পরে নিয়েছি। আর এটা আমার বোনের চাদর। ও আমার চাদরটা নিয়ে নিয়েছে, আমি ওর চাদরটা পরে বসে আছি। তো তারপরে দেখো মা মাছ কাটছে। আর আজকে রান্না হবে রিঠে মাছ। তো মা বেশি মাছ বাজারের থেকে কেটে আনে না, বাড়িতেই কাটে। কারণ ওনার পছন্দ হয় না, পরিষ্কার করে কাটে না এইজন্য। তো তারপরে মা ওই পাশে মাছ কাটছে, আর আমি এই পাশে বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর হাতে, হাতে কাজ করলে না একটু ভালো হয়। আর মায়ের তো একটু বয়স হয়ে গেছে। এখন মা না আর আগের মতো কাজ করতে পারে না। তো যাই হোক, তারপরে দেখো মাছগুলো মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর মা গরম জল করে মাছ ধোয় কিন্তু। জানো তো বন্ধুরা, মা এমনি জলে মাছ ধোবে না, এরকমভাবে ধুয়ে নেবে খানিকটা। তো তারপরে আবার গরম জল করে নিয়ে এসে তারপর আবার ধোবে। ওনার মানে মাছ ধোয়া কারো পছন্দ হয় না। তো তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে বললাম যে পিঠে-পুলি খাবো। তো পিঠে-পুলি খাওয়ার জন্যই আসা। তো আমার দিদি অনেক দূরে বিয়ে হয়েছে বলে আমার দিদি বেশি একটা আসতে পারে না। তো ওইজন্য আমি আর আমার বোনই আসি। তো তার জন্য দেখো চাল ভিজিয়ে রেখেছিল মা, আতপ চাল। তো সেগুলো গুঁড়ো করার চেষ্টা করছি। আর চালগুলোর থেকে জল ঝরেনি বলে চালগুলো আর গুঁড়ো হলো না। তো চালগুলো এখন রেখে দেবো শুকনো করার জন্য। তো তারপরে দেখো মা রান্না করছিল। মা রান্না করতে, করতে একটু উঠলো। তা আমি মাকে বললাম, "দাও আমি রান্না করি।" আর আজকে রান্না হবে কি বলো তো? আজকে মাছ রান্না হবে, ফুলকপি ভাজা। আর এটা ফুলকপি ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা। আর হচ্ছে বেথো শাক ঘন্ট মাছের মাথা দিয়ে। কে, কে বেথো শাক ঘন্ট খেয়েছো আমার কমেন্ট করে জানিও।
আমরা তো খাই মাছের মাথা দিয়ে যে কোনো শাকের ঘন্টই খুব ভাল লাগে খেতে, আর এখন তো বেশি ভাল লাগে। তো তারপরে রান্নাটা করে নিয়ে তারপর ভাত খাবো সবাই মিলে। এই দেখো ভাত খেতে বসে গেছি, আর রান্না হয়েছে বললাম বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর শাকের ঘন্ট, আর হচ্ছে মাছের ঝোল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।